ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় কামিকা একাদশী। মহাভারতের স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, হে রাজন, এই একাদশীর নাম কামিকা একাদশী। যে ব্যক্তি এই দিনে ভগবান শ্রীহরি বা বিষ্ণুর আরাধনা করেন, তিনি পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণের সমান পুণ্য লাভ করেন। শুধুমাত্র একদিনের ভক্তির উপবাস বা আরাধনা আপনাকে অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য দিতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা জেনে বা না জেনে অনেক ভুল করে ফেলি। মনের অজান্তে হওয়া সেই পাপবোধ আমাদের ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। কামিকা একাদশী হলো সেই পরম করুণাময়ের কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় সুযোগ। শাস্ত্রে বলা আছে, এই দিনে যে ব্যক্তি ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করেন, তিনি সমস্ত জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। শুধু তাই নয়, এই ব্রত পালনে পরিবারে আসে সুখ, শান্তি এবং অভাবনীয় সমৃদ্ধি। আপনার আটকে থাকা কাজগুলো যেন জাদুর মতো সম্পূর্ণ হতে শুরু করে। বন্ধুরা, আমরা সবাই জানি জীবনে সুখ, শান্তি এবং উন্নতি চাই, কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করার পরেও এই কারণ হতে পারে আমাদের অজান্তে করা কোনো ভুল বা নেতিবাচক শক্তি। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে স্বয়ং ভগবান ব্রহ্মা দেবর্ষি নারদকে কামিকা একাদশী মহিমা শুনিয়েছিলেন। শ্রাবণ মাসে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু শ্রীধর রূপের পূজা করা হয়। এর সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি আত্মশুদ্ধির দিন। সারা বছর আমাদের মনে যে রাগ, অভিমান বা নেতিবাচক চিন্তায় জন্ম হয়, কামিকা একাদশী উপবাস করলে সেই সমস্ত মানসিক ময়লা ধুয়ে মুছে মনকে আয়নার মতো পরিষ্কার করে দেয়। বন্ধুরা, কামিকা একাদশীর দিন কিভাবে পালন করবেন এবং এই ব্রতের সময়সূচি কি রয়েছে, অর্থাৎ এই একাদশীর দিন কি কি করা উচিত নয় বা কি কি করা উচিত, এবং এই একাদশী ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি কি রয়েছে, সবকিছু নিয়ে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করিবেন। এবার আমরা জেনে নেব এই ব্রত পালন করলে আমাদের জীবনে ঠিক কি কি লাভ হবে। জ্ঞানে বা অজ্ঞানে আমরা অনেক ভুল করে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কামিকা একাদশী ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপকর্ম ঠিক সেইভাবে ভস্ম হয়ে যায়, যেভাবে একটি ছোট্ট দেশলাইয়ের কাঠি পুরো জঙ্গলের শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। এই দিনে ভগবান বিষ্ণুর কাছে শুদ্ধ মনে প্রার্থনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়, আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে নতুন রাস্তা খুলে যায়। আমাদের সবার পক্ষে কি কেদারনাথ, বদ্রীনাথ বা কাশীর মতো তীর্থে যাওয়া সম্ভব হয়? শাস্ত্র বলেছে, কামিকা একাদশী দিন শুধুমাত্র ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করলে গঙ্গা, কাশী বা নৈমিষারণ্যে স্নান করা সমান এবং অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। আজকাল দিনে মানসিক চাপ বা ডিপ্রেশন সবার ঘরে ঘরে। এই ব্রত পালনের ফলে মনের ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। পরিবারের সদস্যদের মধ্যে কলহ দূর হয়, ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। সবশেষে যিনি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, মৃত্যুর পর তাকে যমরাজে দর্শন করতে হয় না। তিনি সরাসরি ভগবান বিষ্ণু পরম ধাম বা বৈকুণ্ঠ স্থান পান। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করব এই একাদশী ব্রত পালন কিভাবে করবেন। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ নষ্ট হয় এবং হাজার অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। কিন্তু যদি আমাদের নিয়মই সঠিক না হয়, তবে কি এই ব্রতের সম্পূর্ণ ফল আমরা পাবো? অনেকেই ভাবেন একাদশী করা মানেই সারাদিন না খেয়ে শরীরকে কষ্ট দেওয়া। একদমই না। আজ আমি আপনাদের একদম সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে একাদশী পালন করতে হয়, যাতে আপনার শরীরও সুস্থ থাকে এবং ভগবান শ্রীহরির অবশেষ কৃপাও লাভ করা যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করিবেন, কারণ শেষে আমি ব্রতের পৌরাণিক কাহিনী এবং পালন সম্পর্কে এমন একটি নিয়মের কথা বলবো যা ভুল করলে সম্পূর্ণ ব্রতই অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন না, একাদশী নিয়ম মূলত আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে শুরু হয়ে যায়। দশমীর দিন সূর্যাস্তের পর ভারী খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। এই দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মসুর ডাল সম্পূর্ণ বর্জন করে শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, যাতে পরের দিন একাদশীতে আপনার শরীর ও মন একদম পবিত্র থাকে। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বা পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর আপনার বাড়ির ঠাকুর ঘরের ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে
হাত জোর করে সংকল্প করুন, মনে মনে বলুন, হে প্রভু, আজ আমি ভক্তি ভরে তোমার উদ্দেশ্যে এই একাদশী পালন করছি, আমাকে এই ব্রত সম্পন্ন করার শক্তি দাও। এরপর তুলসী মহারানীকে প্রণাম করে জল নিবেদন করুন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, একাদশীতে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। একাদশীতে যে কোনো ধরনের অন্ন বা শস্যদানা যেমন চাল, গম, ডাল, সরষা বা ভুট্টা জাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নির্জলা বা জল ছাড়া উপবাস করতে পারবেন না, তাদের চিন্তায় কোনো কারণ নেই। ভগবান কেবল আপনার ভক্তি দেখতে চান। আপনি অনায়াসে যে কোনো ফল, দুধ, সাবুদানা, বাদাম বা সেদ্ধ আলু খেতে পারেন। শরীরকে অতিরিক্ত কষ্ট দিয়ে ব্রত করলে মন ভগবানের বদলে খাবারের দিকেই বেশি পড়ে থাকে। তাই নিজের শরীর সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করুন। একাদশী শুধু না খেয়ে থাকার দিন নয়, এটি হলো নিজের আত্মাকে শুদ্ধ করার দিন। এই দিনটিতে যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন, ভগবদ্গীতা বা ভাগবত পাঠ করতে পারেন, তবেই আপনার ব্রত ভিতর থেকে সার্থক হবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। একাদশী পরের দিন অর্থাৎ দ্বাদশীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভাঙতে হয়। একে শাস্ত্রে বলা হয় পারণ। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান সেরে ভগবানকে অন্ন ভোগ যেমন ভাত, ডাল, সবজি নিবেদন করুন। তারপর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করতে হয়। পারণের সঠিক সময় দেখে নির্দিষ্ট সময়ের পর পালন করলে কিন্তু একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব এই একাদশীর সঠিক সময়সূচি কি রয়েছে। এই একাদশী 2026 সালে এই পবিত্র একাদশী ঠিক কবে পড়েছে এবং উপবাস ভাঙার সঠিক সময় কখন। মনে রাখবেন, ব্রত ভাঙার বা পালনের সঠিক সময় না জানলে একাদশী সম্পূর্ণ পূর্ণ লাভ করা যায় না। তাই আজ আমি আপনাদের 2026 সালের কামিকা একাদশীর একদম সঠিক তারিখ এবং সময়সূচি জানাবো, যাতে আপনাদের ব্রত পালনে কোনো ভুল না হয়। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে পবিত্র শ্রাবণ মাসের কামিকা একাদশী পালিত হবে 9 আগস্ট রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হলো 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। একাদশী তিথি শুরু হবে 8 আগস্ট 2026 শনিবার দুপুরে 1:59। একাদশী তিথি শেষ হবে 9 আগস্ট 2026 রবিবার সকাল 11:04। তাই আমাদের 9 আগস্ট রবিবারই সারাদিন উপবাস থেকে এই ব্রত পালন করতে হবে। যারা নির্জলা বা ফল খেয়ে উপবাস করবেন, তারা এই 9 আগস্ট সারাদিন ব্রতের নিয়মে থাকবেন। বন্ধুরা, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, পারণ বা ব্রত ভঙ্গের সময়। শাস্ত্রে বলা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। 2026 সালে কামিকা একাদশী ব্রতের ভঙ্গের বা পালনের সঠিক সময় হলো একাদশী পরের দিন অর্থাৎ 10 আগস্ট সোমবার সকাল 5:47 থেকে সকাল 8:01 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান সেরে ভগবান শ্রীহরিকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনাদের ব্রত সম্পূর্ণ করতে হবে। শ্রোতা বন্ধুরা, এই একাদশী দিন কি কি কাজ করা উচিত নয়। আমরা অনেক কষ্ট করে না খেয়ে একাদশী ব্রত পালন করি, কিন্তু আপনার অজান্তে করা ছোট্ট একটি ভুল আপনার সারাদিন উপবাস আর কষ্টকে পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। হ্যাঁ, শাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা একাদশী দিন করা মহাপাপ বলে গণ্য করা হয়। আজ আমি আপনাদের এই একাদশী দিন চলমান কোন কোন কাজগুলো আমাদের একদম করা উচিত নয়। একাদশী দিন যে কোনো ধরনের শস্যদানা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। চাল, গম, আটা, ময়দা, ডাল, সরিষা বা ভুট্টা দিয়ে তৈরি কোনো খাবারই খাওয়া যাবে না। এছাড়াও আমিষ খাবার এবং বাইরে কেনা কোনো প্যাকেট জাতীয় খাবার এই পবিত্র দিনে একদমই গ্রহণ করা উচিত নয়। এইগুলো গ্রহণ করলে তো ব্রত তো ভাঙেই, উল্টে পাপের ভাগী হতে হয়। দ্বিতীয় কাজটি হলো তুলসী পাতা ছেঁড়া। ভগবান বিষ্ণু পূজায় তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ। কিন্তু মনে রাখবেন, একাদশীর দিন কোনোভাবেই গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া বা ভাঙা উচিত নয়। শাস্ত্রে বলা আছে, একাদশীর দিন তুলসী মহারানী স্বয়ং ভগবানের শ্রীহরির জন্য নির্জলা উপবাস করেন। তাই পূজার জন্য যা তুলসী পাতা লাগবে তা আগের দিন অর্থাৎ দশমীর দিন বিকেলের মধ্যেই তুলে যত্ন করে রেখে দেওয়া উচিত। এবার আছে 3 নম্বর কাজে, যা অনেকে না জেনে ভুল করে ফেলেন। একাদশীর পবিত্র দিনে চুল, দাড়ি বা নখ কাটা শাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এই দিনে তেল মাখা বা সাবান দিয়ে স্নান করা থেকেও বিরত থাকতে বলা হয়। এই দিনটিকে বাহ্যিক সাজগোজের বদলে নিজের হাতটাকে শুদ্ধ করার কাজে লাগান। চতুর্থ কাজটি হলো দিনে ঘুমানো। একাদশী উপবাস করলে শরীরে একটু ক্লান্তি আসতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দিনটি হলো জাগরণের দিন। খুব অসুস্থ না হলে একাদশীর দিন দুপুরে বা দিনে ঘুমানো একদম উচিত নয়। এর বদলে মহামূল্যবান সময়টি ভগবানের নাম জপে, ভগবদ্গীতা পাঠে বা আধ্যাত্মিক আলোচনা অতিবাহিত করুন। পঞ্চম এবং শেষ কাজটি হলো
মানসিক রাগ, উপবাস করে শরীর পবিত্র করলেন, কিন্তু মনে যদি রাগ হিংসা থাকে তবে সেই ব্রতে কোনো মূল্য থাকে না। একাদশী দিন কারো উপর রাগ করবেন না, ঝগড়া করবেন না, মিথ্যা কথা বলবেন না। সবচেয়ে বড় কথা হলো অন্যের সমালোচনা পরনিন্দা থেকে নিজেকে শত হাত থেকে দূরে রাখুন। মনে রাখবেন, ঈশ্বর আপনার পেট খালি আছে কিনা তা দেখেন না, তিনি দেখেন আপনার মন কতটা পবিত্র। বন্ধুরা, এই 5টি নিয়ম মেনে যদি আপনি একাদশী পালন করতে পারেন তবে আমি কথা দিচ্ছি ভগবান শ্রীহরির অশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। এরপর আমরা শ্রবণ করে নেব কামিকা একাদশী ব্রত কথা কি রয়েছে। শ্রোতা বন্ধুরা, হিন্দু শাস্ত্রের সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয় ব্রহ্ম হত্যা বা যে কোনো ব্রাহ্মণকে হত্যা করাকে। কিন্তু যদি আমি আপনাদের বলি এমন একটি দিন আছে যার ব্রত কথা ভক্তি করে শ্রবণ করলে এই ব্রহ্ম হত্যার মতো ভয়ঙ্কর মহাপাপও খণ্ডন হয়ে যায়। হ্যাঁ, আজ আমরা জানবো কামিকা একাদশীর এই ঐশ্বরিক ব্রত কথা, যা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। কারণ এই পবিত্র কাহিনী শ্রবণ করা মাত্রই অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। পৌরাণিক যুগে এক গ্রামে এক অত্যন্ত ধনী কিন্তু বদমেজাজি জমিদার বাস করতেন। তার ধন সম্পদের অহংকার ছিল প্রবল। একদিন কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণের সাথে তার প্রবল বিবাদ শুরু হয়। রাগের মাথায় জমিদার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে এমনভাবে আঘাত করেন যে ঘটনাস্থলে সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। মুহূর্তের ভুলে জমিদার এক ভয়ঙ্কর পাপ করে বসেন, ব্রহ্ম হত্যা। যখন তার রাগ কমে আসে তখন তিনি গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। তিনি ব্রাহ্মণের সৎকার এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চান, কিন্তু গ্রামের সমস্ত সাধু ও ব্রাহ্মণেরা তাকে সমাচ্যুত করেন এবং তার বাড়িতে জল গ্রহণ করতেও অস্বীকার করেন। পাপের ভারে জড়িত জমিদার বুঝতে পারেন না তিনি কি করবেন। রাতের পর রাত তার ঘুম উড়ে যায়। অবশেষে কোনো উপায় না দেখে তিনি এক পরম জ্ঞানী এবং সিদ্ধ সাধু শরণাপন্ন হন। সাধুর পায়ে পড়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মুক্তির উপায় জানতে চান। সাধু তাকে শান্ত করে বলেন, হে জমিদার, তুমি যে পাপ করেছো তা অত্যন্ত ভয়ঙ্কর, তবে ভগবান শ্রীহরি পরম দয়ালু। তুমি যদি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করতে পারো তবে তুমি এই মহাপাপ থেকে মুক্তি পাবে। সাধু তাকে ব্রতের সম্পূর্ণ নিয়ম বুঝিয়ে দেন। সাধুর কথা মতো জমিদার কামিকা একাদশীর দিন সম্পূর্ণ নির্জল উপবাস করেন। সারাদিন তিনি ভগবান বিষ্ণু শ্রীধর রূপের আরাধনা করেন এবং রাত জেগে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হরিনাম সংকীর্তন করেন। তার চোখের জল এবং ব্যাকুল প্রার্থনা ভগবান শ্রীহরি হৃদয় স্পর্শ করে। সেই রাতেই ভগবান বিষ্ণু জমিদারের স্বপ্নে আবির্ভূত হন। তিনি জমিদারকে আশীর্বাদ করে বলেন, হে বর্ষ, তোমার ভক্তিপূর্ণ কামিকা একাদশী ব্রতে আমি সন্তুষ্ট। তোমার সমস্ত পাপ ভস্ম হয়ে গেছে, তুমি ক্ষমা লাভ করেছো। এই ব্রতের প্রভাবে এই জমিদার তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন, যে ব্রত একটি ব্রহ্ম হত্যার মতো মহাপাপ মুছে দিতে পারে, সেই ব্রত আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুল বা পাপ মুছে আমাদের জীবনকে কতটা সুন্দর করে তুলতে পারে। আশা করি এই পবিত্র কথা আপনাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।